সকলকে শুভেচ্ছা জানিয়ে ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজের আরেকটি পর্ব শুরু করছি। আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের পাস্ট ফর্মের অতীতে যেগুলো আলোচনা করছি এগুলো বাদ দিয়ে এমন একটা অংশ নিয়ে আলোচনা করব। আমি ইংরেজি বাক্যের কার্যকর যেগুলি প্রয়োজন বাক্যের সেগুলি ইংরেজিতে প্রয়োজন সেই সমস্ত সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। এখানে সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হবে পাস্ট ফর্মের সিম্পল পাস্ট ফর্মে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম থাকবে। আরেকটা পার্ট হবে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর জয়েনিং হবে এই দুইটা সেন্টেন্স বিফোর বা আফটার দিয়ে। ব্যবহারিক ইংলিশ নিয়ে আমি আলোচনা করতে চাই। তাহলে শুরু করা যাক। এটা যেমন আমরা যদি বলি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখানে দেখতে হবে কোন কাজটা আগে হয়েছে। যেই কাজটা আগে হয়েছে সেটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাড দিয়ে এবং ওই কাজটার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর যেই কাজটা পরে হয়েছে সেই কাজটা সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম হবে। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ওইটা ভার্বের পাস্ট ফর্ম হবে। তাইলে আর যদি বিফোর অথবা আফটার থাকবে মাঝখানে এই দুইটা সেন্টেন্সের জয়নিং হিসাবে, বিফোর যদি থাকে একটু খেয়াল করবেন বন্ধুরা, তাহলে ওই আপনার ওই যেটা নাকি হেড অক্সিলিয়ারি হেড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা বিফোরে বসবে, অর্থাৎ আগে বসবে। তাইলে অবশ্যই আর অন্য অংশটা পরে বসবে। আর যদি আফটার দিয়ে শুরু হয় তাহলে ওই হেড দিয়ে যেই সেন্টেন্সটা পাস্ট পার্টিসিপল এটা পরে বসবে, আর যেটা নিয়ে পাস্ট ফর্ম শুধু হবে সেটা আগে বসবে, আর মাঝখানে আফটার হবে জয়েনিং হিসাবে এই দুইটা সেন্টেন্স। তাহলে আমি সেন্টেন্সটা শুরু করছি। যেমন আমরা যদি বলি ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আসিবার আগেই রুগী মারা গেল, অর্থাৎ রুগী মারাটা আগে হয়েছে। তাহলে আমি বলছি কি যে কাজটা আগে হবে সেটা হ্যাড অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হবে। তাহলে রুগী মারা গেল ইংরেজিটা বলেন, রুগী মারা গেলে হচ্ছে কি দ্য পেশেন্ট হচ্ছে রুগী, মারা গেল হ্যাড আসবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, মারার পাস্ট পার্টিসিপল ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমি কিন্তু পূর্বে বলেছি কথাটা, হ্যাঁ, বিফোর আসবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাক্তার আসিবার। তাহলে এটার ইংরেজি কী হবে? দ্য ডক্টর, আসা হলো কামের পাস্ট ফর্ম হবে কেম। একটা হবে দ্য ডক্টর কেম, আরেকটা হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। মাঝখানে আবার আফটার। সেটিংটা কী হবে? সেটিংটা হবে না, মাঝখানে হবে বিফোর। সেটিংটা কী হবে? বিফোর যেহেতু আসে দ্য পেশেন্ট হ্যাড ডাইডটা বিফোরে বসবে, অর্থাৎ দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বুঝাতে পেরেছি? আপনাদের একটা কথা বলি, হ্যাঁ, আমি যে একটা করতেছি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে যে আমার এই জিনিসটা ভালো লাগে না বা এই জিনিসটা কী, দয়া করে বলবেন। গঠনমূলক সমালোচনা চাই আমি।
গঠনমূলক সমালোচনা চাই, আপনাদের সহযোগিতা চাই। এক কথা, আমি আপনাদের সহযোগিতা চাই। আচ্ছা, এখন বিফোর দিয়ে বললাম তো, এখন আফটার দিয়ে বলি। এখন এইটাই যদি আমি বলি, ডাক্তার আসার পর রোগী মারা গেল, তাহলে কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসছে আগে আর রুগীর পরে মারা গেছে। তাহলে এই ডাক্তার আসছে আগের, যেহেতু এইটা হয়েছে, এটা তাহলে কী হবে? হেড দিয়ে হবে, দ্য ডক্টর হেড কাম। কাম কেম কাম, পাস্ট পার্টিসিপল ফর্ম কাম, কাজে দ্য ডক্টর হেড কাম। আর ওইটা কী হবে? রুগী মারা গেল, তাহলে ওইটা কী হবে? ওইটা হলো দ্য পেশেন্ট ডাইড। আগে ডাক্তার আসছে, পরে রুগী মারা গেছে, তাহলে ওইটা হবে কি? যে কাজটা পরে হয়েছে সেটা যে ভার্বের পাস্ট ফর্ম হবে, দ্য পেশেন্ট ডাইড। আর সেটিংসটা কী হবে এই দুইটা সেন্টেন্সে? যেহেতু আফটার আছে, ওই হেড দিয়ে যেটা, এটা আফটারে যাবে, অর্থাৎ দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হেড কাম। ক্লিয়ার করতে পেরেছি? আশা করি পেরেছি। আরেকবার না হয় আপনারা রিভিউ করে জিনিসটা বুঝে নেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা পজিশনে যাচ্ছি আমি এখন ফিউচার টেন্সে চলে যাব। আমি যেহেতু ব্যবহারিক ইংরেজি নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এখন ফিউচার অ্যাসার্টিভ সেন্টেন্সের ফিউচার ফর্ম, সেটা কি হবে? যেমন প্রেজেন্ট ফর্মে আমরা এম ইজ আর মূল ভার্ব হিসাবে ব্যবহার করি, পাস্ট ফর্মে ওয়াজ ওয়ার মূল ভার্ব হিসাবে ব্যবহার করি, প্রেজেন্ট ফর্মে উইল বি মূল ভার্ব হিসাবে ব্যবহার করি। শেল বিটা এখন আর ব্যবহার হয় না, উইল বি মূল ভার্ব, আর কোনো ভার্ব থাকবে না। যেমন টুমোরো উইল বি সানডে, আগামীকাল রবিবার হবে। আমরা কিন্তু সাধারণত বলি আগামীকাল রবিবার, কিন্তু ইংলিশে ফরম্যাট করতে হলে ওই যে ভার্বটা, সাবজেক্টের পর ভার্ব আসে, তাহলে আগামীকাল হবে রবিবার, তাহলে টুমোরো হবে হলে উইল বি সানডে। সে আগামীকাল এখানে আসবে না, এটা 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 হবে না। এটা যেহেতু এখানে আসবেটা আসতো, আশাটা এটা এই ফর্মেটে হবে না। এখানে তাহলে কামটা তো আবার আইসা করতেছে, এই কারণে হবে না। এই ফর্মেটে এটা হবে না। কাজে আপাতত আমি এটাতে আর কোনো সেন্টেন্স এখন মনে আসতেছে না আমার। হ্যাঁ, পরবর্তীতে যদি মনে আসে আমি বলবো, বা নেক্সট ক্লাসেও বলতে পারি। তাহলে ফিউচারে উইল বি দিয়া, উইল বি হচ্ছে মেইন ভার্ব হিসাবে আসবে, উইল বি মেইন ভার্ব হিসাবে আসবে। তারপর দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। তারপর যদি দুই একটা মিসিং থাকে বা রিভিউ করতে আমি করব। এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, ও ইয়েস, নেগেটিভ ফর্মটা কী হবে? নেগেটিভ ফর্মটা yesterday will not be Sunday, না সরি, টুমোরো উইল নট বি সানডে, আগামীকাল রবিবার হবে। আমি নেগেটিভ ফর্মটাও বলি, আর ওইটার নেগেটিভ ফর্মের দরকার নেই, যে পেশেন্টের ব্যাপার, এটা নেগেটিভ ফর্ম, এটা ব্যবহার হয় না ওইভাবে। হ্যাঁ, এই জন্য আমি বললাম না, ব্যবহারিক ইংলিশগুলো নিয়ে আমি কথা বলতে চাই। এখন আমি ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। সরি, ইন্টারগেটিভ সেন্টেন্স। আমি তো বলছি সেন্টেন্স 5 প্রকার, প্রথম ক্লাসে আমি বলছি। এখন আরেকটি সেন্টেন্স, সেটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আমি কথা বলতে চাই। ইন্টারগেটিভ হচ্ছে বাংলাতে কী বলে? প্রশ্নবোধক সেন্টেন্স। ডু ইউ ইট রাইস? তুমি কি ভাত খাও? প্রশ্ন করা হইল। হ্যাভ ইউ গন দেয়ার? মানে যেই সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করা হয়, সেই সেন্টেন্সগুলিকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের আমি অ্যামিজার, যেটা নাকি অ্যামিজারের মেইন ভার্ব হিসাবে যেগুলো আসে, এটার ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করি। হি ইজ এ গুড বয়। ইজ হি এ গুড বয়? ইন্টারগেটিভ সেন্টেন্স। সে কি আসলে ভালো ছেলে? সে কি ভালো ছেলে? এটা হচ্ছে কি
ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ রূপ। আবার নেগেটিভ রূপ কী হবে? ইজ হি নট এ গুড বয়? সে কি ভালো ছেলে না? আর ইন্টারগেশনের আরেকটা বৈশিষ্ট্য কি, সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, জানেন তো অবশ্যই, এটা কিন্তু মাস্ট দিতে হবে। ইজ হি এ গুড বয় দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, বাংলা যেটা প্রশ্নবোধক চিহ্ন বলে। ফরমেশনটা কী হবে এম ইজ আরের ক্ষেত্রে? প্রথমে হয় সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর, তারপর সাবজেক্ট আসবে। হ্যাঁ, কারণ এটা যেহেতু এম ইজ আরটাই মেইন ভার্ব, হ্যাঁ, আর কোনো ভার্ব থাকবে না, তারপর বাকি অংশটা আসবে। ইজ হি এ গুড বয়, সাবজেক্ট আসলো, আসলো, ইজ আসলো, তারপর সাবজেক্ট আসলো এ গুড বয়। ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন, কোনো টেনশন নেবেন না, সবসময় ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।